মকর স্নান করতে। আর কুয়াশায় ব্যাহত বিমান পরিষেবা ভোর থেকেই কিন্তু বিমান ওঠানামায় যথেষ্ট সমস্যা হচ্ছে। ঘন কুয়াশায় বাতিল একাধিক বিমান। ছবি দেখাচ্ছি আপনাদের। ভোর রাত থেকেই আজকে কুয়াশা ছিল। কুয়াশার দাপট এতটাই যে ঘন কুয়াশায় একাধিক বিমান বাতিল হয়। বেলা বাড়তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। কুয়াশায় ব্যাহত বিমান পরিষেবা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা বা কতটা স্বাভাবিক হয়েছে সমস্ত আপডেট নেব। অনুপ রয়েছে ফোনে। অনুপ, ঘন কুয়াশা যার ফলে কিন্তু বিমানবন্দরে বিমান চলাচলে কিন্তু সাময়িক ব্যাহত, দেরিতে প্রত্যেকটি বিমান কিন্তু ওঠানামা করছে। রাত্রি 2:30 নাগাদ যখন ছিল সেই সময় কিন্তু 25 মিটারের ভিজিবিলিটি নেমেছিল এবং সকাল যখন 5:30 ভোর, সেই 5:30 থেকে 6টা যার ভিজিবিলিটি 150 মিটার, যার দৃশ্যমানতা এতটাই কম ছিল যে ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। যদিও এখনো পর্যন্ত বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে যে বর্তমানে 300 মিটার ভিজিবিলিটি আছে, যার ফলে কিন্তু কৃত্রিম আলো অর্থাৎ ক্যাট 3 ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরে বিমান পরিষেবা স্বাভাবিক রাখার জন্য। যেহেতু বিমানবন্দরে ঘন কুয়াশা যেহেতু এতটাই পরিমাণে যে বিমান কিন্তু ওঠানামার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে নামে ম্যানুয়ালি নামালে কিন্তু দুর্ঘটনা করতে পারে। সেই কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে অথরিটির পক্ষ থেকে এটির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। 300 মিটার যে ভিজিবিলিটি, তার ফলে কৃত্রিম আলো ব্যবহার করা হচ্ছে, ক্যাটরি ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটি বিমান কিন্তু 25 থেকে 30 মিনিট দেরিতে নামা ওঠা করছে। যদিও যাত্রীদের মধ্যে এই নিয়ে কিন্তু যথেষ্ট অসন্তোষ আছে, কারণ সঠিক সময় তারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। কিন্তু বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে বেলা বাড়লে কিন্তু এই পরিস্থিতি গোটাভাবে স্বাভাবিক হবে। বেশ।